রাসূলের 3 বছর বন্দী জীবন, 3 বছর শেষ মুহূর্তে এমন হয়েছে, রাসূল বলেন আমি গাছের পাতা চিবাইয়া খাইতেছি। বকরি যে পায়খানা করে, ছোট 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 আমাদের 53 জন সাহাবী সকলেই যে যখন তারা পায়খানা করছে, এই ছেলেরা বুঝো না কথা, সাহাবীরা যখন পায়খানা করছে বকরির লেদার মতো ছোট 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 ছোট, কেন বলে গাছের পাতা চিবাইয়া খাইছে, পানি নাই, সাহাবীদের প্রস্রাবের সাথে ব্লিডিং হওয়া শুরু হয়েছে। এমন কঠিন করুণ অবস্থার মধ্যে পৃথিবীর যার উসিলায় আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম, যার উসিলায় কাবা ঘর, সকল মক্কার কাফের বেঈমানরা বুদ্ধি করে সারাদিন এত নির্যাতন করে ওয়াতাফালা ফি ওয়াজহিহি, এক সাহাবী এক কাফের বেঈমান রাসূলের কাছে গেছে, অপমানের কিছু চিত্র তুলে ধরতেছি, রাসূলের কাছে গেছে, যাইয়া রাসূলের সামনে দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে বিন নাজিমিরা হাওয়া, বিন নাজিমিরা হাওয়া, তুমি মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া সুম্মা দানা ফাতাদাল্লা, এগুলা কি বলো, এগুলা কি বলো তুমি? আনা আকফুর, আমি তা বিশ্বাস করি না, আমি অস্বীকার করব। এই ছেলে রাসূলের কাছে গিয়ে কি বলতেছে? আনা আকফুর, আমি অস্বীকার করলাম, আমি বিশ্বাস করি না। রাসূল কোরআনের আয়াত পড়তেছে ওয়ানাজিমি ইযা হাওয়া সুম্মা দানা ফাতাদাল্লা, সে যে বলতেছে তোমার আল্লাহ যে এগুলা বলতেছে তোমাকে শিখাইছে, আমি এগুলো বিশ্বাস করি না, আনা আকফুর, আমি অস্বীকার করলাম। এখানে তো না, সুম্মা শাক্কা কামিসাহু, রাসূলের এই কলারে ধরছে, কলারে, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, কোথায় ধরছে? সুম্মা শাক্কা কামিসাহু, রাসূলের কামিজ জামার মধ্যে ধরে টান দিয়া রাসূলের জামাটা ছিঁড়ে ফেলছে। সকল লোকেরা তাকায় তাকায় দেখতেছে। ওয়াতাফালা ফি ওয়াজহিহি, রাসূলের চেহারাকে লক্ষ্য করে টার্গেট করে সে রাসূলের চেহারার উপরে থুতু নিক্ষেপ করেছে, বলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ। এমন করুণ সময়ের কথা বলতেছি, অনেক কথা, অনেক কথা। কে করছে? আবু লাহাবের ছোট ছেলে। কে করছে? আবু লাহাবের ছোট ছেলে। ছোট ছেলে এই কাজটা করছে। তার শেষ পরিণতি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহ এরে তুমি কুকুর জাতীয় কোন প্রাণী দিয়া শেষ করে দিও। কিছুদিন পরে শামের উদ্দেশ্যে যাইতেছে, অনেক বড় কাফেলা, আর সাউন্ড না হলো তোমরা চা খাওয়া শুনি, শামের উদ্দেশ্যে যাইতেছে। রাত্রেবেলা এক জায়গায় তারা স্টপ দিছে, সফর স্টপ দাঁড়াইছে, ওখানে তারা তাবু করছে, খাবারের ব্যবস্থা করছে, খাইছে, রাত্রে ঘুমাইছে। শত শত মানুষ ঘুমিয়ে আছে, এরই মধ্যে একটা সিংহ চতুর্দিক থেকে ঘুরতেছে। এত তো মানুষ, কারো কাছে নাকটাও নেই না, কারো কাছে কি নেই না, নাকও গ্রানও নেই না। ঘুরতে 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 শত শত মানুষ ডেঙ্গাইয়া একেবারে কাফেলার মধ্যবর্তী জায়গায়, কাফেলার সেই মধ্যবর্তী জায়গায় ওই উতাইবার কাছে আইসা, তার নাকের কাছে আয়া সিংহ গ্রান নেই, কি করে? সুবহানাল্লাহ কয় না? উঠাইবা চিৎকার করে উঠছে, এই আমার লোকেরা উঠো, সর্বনাশ মুহাম্মদ। সেই মক্কায় বৈশা যে কথা বলছিল, সেই কথার বাস্তবায়ন, সে মক্কায় বৈশা আমার উপরে সিংহ চালান করছে। কি করছে? সিংহ চালান করছে। আমি আমার প্রাণের ভয় পাইতেছি, তোমরা আমাকে বাঁচানোর ব্যবস্থা করো। বাঁচানোর ব্যবস্থা কি করছে? এই হাজার হাজার টন মাল, সব মাল এক জায়গার মধ্যে বিশাল বড় স্তূপ বানাইছে। স্তূপ বানায়া এই স্তূপের উপরে সঙ্গ দিছে। সঙ্গ চিনেন না আপনারা? সঙ্গ যে কারেন্টের খাম্বার মধ্যে যে উঠে, এই সঙ্গ দিয়া এর উঠাইছে। উঠায় সেই সবার উপরে নিয়ে শোয়াই রাখছে, তুমি এখানে শুয়ে থাকো, তোমাকে সিংহ টের পাবে না। আল্লাহু আকবার। সকাল হতে না হতে ডাকতেছে, কোথায় বা উঠো,
উঠো, কোনো খবর নাই। হাইরে অবস্থা, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়। বলে উঠা দেখো কি অবস্থা, যায় দেখে ওর শরীরের কোনো চিহ্ন ভিন্ন নাই, শরীরটা বিচ্ছিন্ন হইয়া জায়গায় জায়গায় পড়ে রয়েছে। আল্লাহু আকবার। এই জন্যই সম্মানিত মুসল্লিয়ান, রসুলের যখন এমন পরিস্থিতি, কঠিন অবস্থা মক্কায়, ওই সময় দারুন নাদওয়ার মধ্যে মিটিং করছে। কি মিটিং? মিটিং এর মধ্যে সিদ্ধান্ত হয়েছে সারাদিন নির্যাতন করি, সারাদিন নির্যাতন করি। এই মুহাম্মদ সকালবেলায় আবার সে একই কাজের মধ্যে লিপ্ত হয়। সে সান্ত্বনা কোথায় পায়? কে তার মনকে পছন্দ করে? এই কাজের আগ্রহ সে কোন জায়গা থেকে আনে? আগ্রহ উদ্দীপনা নিয়ে সকালবেলায় হাসি মুখে সে দাওয়াতের কাজে বের করেছে। একটা সমাধান করা দরকার, দেখা দরকার, তথ্য নেওয়া দরকার। মুহাম্মদ এই প্রশান্তির বার্তা কোন জায়গা থেকে পায়? বিশাল বড় এক যুবকের কাফেলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লাগাই দিয়েছে। এরা সারা রাত ঘুমায় না। আল্লাহর নবী কোথায় যায় কি করে দেখে। গভীর রজনীতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটি হাঁটি পা পা করে কোথায় যেন যাইতেছে। সাহাবীরা আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যায় কোথায় যায়। মক্কার যুবকেরা বিশ্বনবীর পিছনে পিছনে যাইতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেতে যেতে এ বন্ধু কোন নেতার বাড়িতেও যায় না, কোন এমপি মন্ত্রীর বাড়িতেও যায় না। আল্লাহ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ যেতে 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 আল্লাহর ঘর পবিত্র খানায় কাবার মধ্যে প্রবেশ করেছে। বলেন সুবহানাল্লাহ। কাবার মধ্যে গেছে, যাইয়া কি যেন করছে। কিছুক্ষণ পর উপরের দিকে হাত বাড়াইছে। হাত বাড়ানোর সময় রাসূলের চোখ দিয়ে পানি পড়তেছে টপ 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 করে। কিন্তু হাত যখন নামায় ফেলছে, আল্লাহর নবী হাসি মাখা মুখ নিয়ে মক্কা থেকে বের হইতেছে। সুবহানাল্লাহ। রিপোর্ট করছে গোয়েন্দারা, গোয়েন্দারা যে রিপোর্ট করছে, আমরা দেখেছি মুহাম্মদ শান্তি কোন জায়গা থেকে পায়। মুহাম্মদ গভীর রজনীতে উঠে সকলেই যখন ঘুমায়া যায়, সে যায় ওই কাবা ঘরের মধ্যে প্রবেশ করে ওই জায়গায় কি যেন করে উপরের দিকে হাত বাড়ায়। কিছুক্ষণ পর তার মনটা শান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। সকল কাফের বেঈমানরা, লিডাররা সিদ্ধান্ত নিছে তাহলে মুহাম্মদকে এই শান্তির জায়গার মধ্যে আর যাইতে দেওয়া হবে না। সারা বিশ্বের সকলের জন্য এই ঘরের দরজা খোলা হবে, মুহাম্মদের জন্য এই ঘরের দরজা খোলা হবে না। বলেন নাউজুবিল্লাহ। এটার দায়িত্ব কে নিবা? সকল পুত্র থেকে শক্তিশালী নওজোয়ান যুবক উসমান ইবনে তালহা। নাম কি? উসমান ইবনে তালহা হাত বাড়াইছে, আমি নেব। আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত মুহাম্মদকে আমি এটার ভিতরে প্রবেশ করতে দেব না। আল্লাহর নবী রাতে বেলা আছে। উসমান, তোমাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি নালিশ করব না। আল্লাহ তাআলার দরবারে আমি তোমাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না। এই জায়গার মধ্যে গেলে আমার মনের মধ্যে তৃপ্তি লাগে, জায়গার মধ্যে গেলে আমার মনের মধ্যে প্রশান্তি পাই। একটা মিনিটের জন্য অন্তত এই ঘরের মধ্যে আমাকে প্রবেশ করতে দাও। উসমান ইবনে তালহা ডাক দিয়ে বললেন, না রে মুহাম্মদ, না রে মুহাম্মদ, এই জায়গার মধ্যে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে না চাও, এই জায়গার মধ্যে যদি রক্তপাত করতে না চাও, ভালোই ভালোই নিজের বাড়িতে ফিরে যাও। অন্যথায় আজকে এই জায়গার মধ্যে রক্তপাত হবে, রক্তপাত হবে। বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী বলেন, আল্লাহু আকবার, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন। বিশ্ববাসীর কাছে রহমত হিসেবে এসেছি, বিশ্ববাসীর কাছে আমি হেদায়েত হিসেবে এসেছি। সুতরাং কোনো মারামারি, কোনো হানাহানি করার জন্য আসি নাই। উসমান রে চলে যাচ্ছি, কিন্তু একটা কথা বলে রেখে যাই, ভবিষ্যতে এমন একটা সময় আসবে যখন এই মক্কার চাবি তো দূরের কথা, সারা মক্কার জমিনের ক্ষমতা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। আইসেনি? আইসে 6 বছর পরে চলে গেছে রাসূল।
এই গেট থেকে ফিরে যাওয়ার 13-14 দিনের মাথায় আল্লাহর নবী হিজরতের হুকুম হয়েছে, মদিনায় গেছে। প্রতি রাত রাসূল কান্নাকাটি করে, প্রতি রাত। 6 বছর পরে রাসূল স্বপ্ন দেখছে। 6 বছর কি স্বপ্ন? লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুয়া বিল হাক্কি লা তাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিন। রুয়া শব্দের অর্থ হলো স্বপ্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুয়া বিল হাক্কি, রাসূলের স্বপ্নটাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের কথা বলেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলুহু রুয়া বিল হাক্কি। এটা স্বপ্ন নয়, এটা হলো বাস্তব, এটা হলো বাস্তব। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের সঙ্গে যখন বলতেছেন আজকে রাতে এই স্বপ্ন দেখেছি, কি স্বপ্ন কি স্বপ্ন? বলে লা তাদখুলুন্নাল মাসজিদাল হারাম, আমরা প্রবেশ করতেছি মসজিদে হারামের মধ্যে। লা তাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন, আল্লাহর উপর ভরসা করে। কার উপর ভরসা করে? আমিনিন শব্দের অর্থ হলো নিরাপদে। মারামারি নাই, হানাহানি নাই, কাটাকাটি নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদে আমাদেরকে পবিত্র মক্কার মধ্যে প্রবেশ করাইতেছেন, বলি সুবহানাল্লাহ। এই ভাই আয়াত পড়ছি সূরা নিসা 58 নম্বর আয়াত, মনে আছে? আপনারা কথাগুলো বুঝতে চাইলে বুঝতে পারবেন, আমার কথাগুলো বুঝতে পারবেন। শুনে একটু মজা কম পাইতে পারেন, সুরঘাট কম তো। রাসূল এই স্বপ্নের ব্যাখ্যা যখন সাহাবীদের সামনে আয়াতের মাধ্যমে বলতেছেন, সূরাতুল ফাতাহ 26 নম্বর পারা 27 নম্বর আয়াত, লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহু রুয়া বিল হক। সূরাতুল ফাতাহ, সূরার নাম কি? ফাতাহ মানে বিজয়ের সূরা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সূরার নামই কি? বিজয়। আল্লাহ তাআলা বিজয়ের সুসংবাদ দিয়েছেন। 27 নম্বর আয়াত। সকল সাহাবীরা পাগল করা হয়ে গেলেন। 6টা বছর পর্যন্ত মাতৃভূমি দেখি না, 6টা বছর পর্যন্ত জন্মভূমির সাথে আমাদের দেখা নাই, 6টা বছর পর্যন্ত নিজের দেশ থেকে নির্যাতিত হয়ে, নির্বাসিত হয়ে, নির্যাতনের আইসক্রিম রুলার আমাদের উপর চালানো হয়েছে। আমরা এসেছি, আল্লাহর ঘরের সাথে আমাদের দেখা নাই। আজকে যে সুসংবাদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, 1 সেকেন্ডও দেরি করব না, চলেন আমরা মক্কায় যাব। সুবহানাল্লাহ। বিশ্বনবী মক্কায় আসতেন, আসার পথে হুদাইবিয়া নামক জায়গা থেকে ফিরে গেছেন। শর্ত করতেছি, আবার 2 বছর পরে কাফেররা শর্ত ভঙ্গ করছে। শর্ত ভঙ্গ করার পর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। মারামারি নাই, হানাহানি নাই, কাটাকাটি নাই। মক্কার কাছাকাছি আইসা বিশ্ব নবী সকল সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করছেন। এ আমার সাহাবীরা, এখন আর একসঙ্গে যাওয়ার সময় নাই, চতুর্দিক থেকে যাইতে হবে। যাওয়ার আগে তোমাদের সাথে আমি থাকবো না, আমার হুকুম থাকবে। আমি থাকবো না, আমার উপদেশ থাকবে। আমার উপদেশগুলো ভালোভাবে শুনে নাও। রাস্তায় কোনো নারী পাইলে তাদের উপরে হাত তুলবা না, রাস্তায় কোনো ছোট্ট বাচ্চা পাইলে তাদের উপরে হাত তুলবা না। তোমাদেরকে যদি দেখে কেউ যদি ভয়ে পলায়ন করে, তাদের উপরে তোমরা অত্যাচার করবা না। তোমাদেরকে দেখে যদি কেউ ঘরের দরজা বন্ধ করে, ওই ঘরের দরজার মধ্যে ঢোকা দিবা না। তোমাদেরকে দেখে যদি কেউ পাথরের গুহার মধ্যে পলায়ন করে, তাদের উপর নির্যাতন করবা না। তোমাদেরকে দেখে যদি কেউ নিজেদেরকে ভীতু হয়ে যায়, তাদেরকে মারবা না। অস্ত্র নিয়ে তোমাদের দিকে আসলে, মারতে আসলে তাদেরকে ছাড়বা না। সুবহানাল্লাহ বলেন। কোন সন্ত্রাসী হুকুমত? এটা কি কোন সন্ত্রাসী হুকুমত বলেন? রাসূলের আদর্শ উত্তম আদর্শের হুকুমত। এই হুকুম নিয়ে তোমরা চতুর্দিকে ছড়ায় যাইবা। সকল সাহাবীরা চতুর্দিক থেকে ছড়ায় আস্তে 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 মক্কায় গেছে। ইনশাআল্লাহ একজনের সাথে একটা লাঠি বাইরে বাইরে হয় নাই। সুবহানাল্লাহ। মক্কা বুঝো, আজ থেকে নিয়ে 8 বছর আগে আল্লাহর নবী এই মক্কার গেট থেকে বিতাড়িত হয়েছিল, চাবি চাইছিল, দরজা খুলতে বলছিল। মনে আছে আপনাদের? এই সাবিউল্লাহ কই? উসমান ইবনে তালহা, ওই সাবিউল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে বলতেছে, দেখো তো সাবিউল্লাহরা কই? সাবিউল্লাহরা ডেকে আনছে, তো চাবি দাও। উসমান চাবি দাও। চাবি দিয়ে দিছে রাসূলের হাতে। রাসূল এভাবে বলতেছে, ওই যে 8 বছর আগে বলছিলাম
এই মক্কার চাবি আমার হাতে আসবে, ক্ষমতা আমার হাতে আসবে, আজকে দেখো সেই কথার বাস্তবায়ন হইল কিনা। উসমান বলতেছে, হ্যাঁ আল্লাহর নবী, আজ থেকে 8 বছর আগে যখন আপনি বলেছিলেন তখনই আমি আপনার উপরে ঈমান এনেছি। সুবহানাল্লাহ। আনুষ্ঠানিকতা বাকি, সকল সাহাবীরা পাগল পারা, এই সাহাবীর দায়িত্ব আমার কাছে দিবে, রাসূল আমার কাছে দিবে, আমার কাছে দিবে, আমি মক্কার গেটের দারওয়ান হব। আল্লাহ তাআলা সূরাতুন নিসা এর 58 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? আপনাদের সামনে যে আয়াতটা আমি পড়ছি, এই আয়াতটা আল্লাহ তাআলা নাজিল করে দেখায় দিয়েছেন চাবি কার হাতে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'যুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। এই আয়াতের শানে নুজুল শুনাইলাম, কিছু সময় আলোচনা করি। কি বলেন আপনারা? আলোচনা হলো এই আয়াতের বিষয়বস্তু হলো আমানত। এই আয়াতের বিষয়বস্তু কি? আমানত। আমানত। আল্লাহ তাআলা এই আয়াতটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এটা আপনাদেরকে বুঝাইলেন। আল্লাহ তাআলা একটা সমাধান দিয়েছেন, কিন্তু আমাদের এই আয়াত দ্বারা কি কাজ? এই আয়াত দ্বারা আমরা কি কাজ করব? শুধু কি চাবির জায়গায় আয়াত শেষ না? কোরআনে এখনো আয়াত আছে। আয়াত আছে না গো? এমন কিছু আয়াত আছে যে কোরআনে ছিল এখন নাই। যেমন কোরআন শরীফে জোয়ান বেড়া, আবৃত্তা বেড়া, আবৃত্তা বেড়ি যদি জেনা করে, আবৃত্তা বেড়া, আবৃত্তা বেড়ি যদি জিনা করে, এর হুকুম কোরআনে আছে। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। তো কোরআনে আছে। আবৃত্তা বেড়া, আবৃত্তা বেড়ি, আবৃত্তা যুবক, আবৃত্তা যুবতী যদি জেনা করে, বর্তমান সময় জেনা তো আবৃত্তের সাথে বৃত্তারাই বেশি করতেছে, ঠিক কিনা? আবৃত্তের সাথে বৃত্তারাই বেশি করতেছে। ডায়াবেটিসের নামে সকালবেলা হাঁটতে যায়, বেডি বেড়া করে শুয়ে রয়েছে। আরেকটা আসছে বেড়া, বেডি করে শুয়ে রয়েছে। এই দুইটা মিলে সিস্টেম হয়েছে। এটার নাম দিছে শুদ্ধ ভাষায় পরক্রিয়া। নাম কি? পরক্রিয়া। বেটা বিদেশ গেছে বউ থেকে বাড়িতে, কিছুদিন পরে টাকা পয়সা স্বর্ণ ধর্ম যা আছে সব নিয়ে ভাগছে, তো পরক্রিয়া করছে। কি করছে? পরক্রিয়া করেছে। আল্লাহু আকবার। এটার আয়াত তো কোরআন শরীফ নাই কেন? এটা কাম হয়ে গেছে। হ্যাঁ, কোরআন শরীফে না হুকুম আছে, আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজিউহুমা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুল হাকীম। সুবহানাল্লাহ। এক সময় ছিল, এখন উলামায়ে কেরাম বুঝবে, নাসখের কায়দা রহিত হয়ে গেছে। হুকুম আছে, ব্যক্তি বেড়া ব্যক্তি বেড়িও যদি জেনা করে, হুকুম কি আছে? এটার তো 100, এটার 100 আঘাত। আর ব্যক্তি বেড়া ব্যক্তি বেড়ি যদি জেনা করে, তাহলে মারতে থাকো, মারতে থাকো, যতক্ষণ পর্যন্ত না মরে। যতক্ষণ পর্যন্ত কি করে? না মরে। আল্লাহ তাআলা হেফাজত করেন। আমিন। আমানত সবচেয়ে বেশি নষ্ট হইতেছে। আমানতের মধ্যে সবচেয়ে দামি আমানত হলো আমাদের সন্তান। কি বলেন? আমাদের সন্তান। তা মাহফিলে গেলে বলা মানুষ এসে হুজুর আজকে একটু পিতা মাতার পদ সম্বন্ধে আলোচনা করেন। কেন? ওর সন্তান আমাকে দেখে না, সন্তান আমাকে সম্মান করে না। প্রত্যেকটা বাবা নিজের ঘরের মধ্যে জেল খাটতেছে, প্রত্যেকটা বাবা নিজের ঘরের মধ্যে বন্দি জীবন পার করতেছে। যৌক্তিক একটা কথা নিজের সংসারে সে মতামত পেশ করার সাহস পায় না, কখন জানি সন্তান আমাকে ধমক দেয়। থামলে তোমার কথা। অথচ এই বাবা কত দামি জিনিস, কত দামি জিনিস। আল্লাহ তাআলা আমাকে এই জন্য সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা আমাকে কত যত্ন করে সৃষ্টি করেছেন। ইয়া আইয়ুহান নাস মা কুনতা বিশাই কুনতা মা মাহিনা। হে দুনিয়ার মানুষ সকল, তুমি তো কিছুই ছিলা না, ছিলা কি? ছিলা নিকৃষ্ট নাপাক পানি ছিলা। কুনতা মা মাহিনা কুনতা কালবিয়া বিকা গাওয়াহিন ওয়া উম্মি। তুমি তোমার মায়ের
উঠেছিলা, বাবার কল্পের মধ্যে ছিলা, সেখান থেকে আল্লাহ তাআলা তোমাকে বের করেছেন। ফাআখরাজতু, তোমাকে আল্লাহ তাআলা বের করেছেন। ইচ্ছা করলে আগানে বাগানে তোমাকে ফেলে দিতে পারতেন, আল্লাহ তাআলা তোমাকে ফেলে নাই। জামাআতু ফি বাতনি ওয়া উম্মি, তোমার মায়ের পেটের তলদেশে আল্লাহ তাআলা তোমাকে জমায়েত করছেন। জমায়েত করছেন কে? আল্লাহ তাআলা। সেখানেও ছেড়ে দেয় নাই, একজন ফেরেশতা নিযুক্ত করছেন। যাও দেখো তার ভালো মন্দ দেখো। হাত কয়টা দিবা? 2টা দাও। আঙ্গুল কয়টা দিবা? 5টা দাও। আঙ্গুল 6টা দাও, 7টা দাও। এই বন্ধু, এই বান্দাটা ধীরে ধীরে সেই মায়ের গর্ভের মধ্যে বড় হইতেছে। আল্লাহ তাআলা এই বান্দাকে একেবারে বড় করে যখন দুনিয়াতে আসবে, মায়ের অপ্রশস্ত রাস্তা দিয়ে আসার মতো কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা সূরা আবাসার মধ্যে বলেন, সুম্মা সাবিলা ইয়াসসারু, অতঃপর আমি সেই রাস্তার মধ্যে একটা পাতলা পরের ব্যবস্থা করেছি, যেন সে সুন্দরভাবে আল্লাহর জমিনের মধ্যে আসতে পারে। হাত ছিল, ধরতে পারত না। মাথা ছিল, চিন্তা করতে পারত না। চক্ষু ছিল, দেখতে পারত না। জিহ্বা ছিল, বলতে পারত না। পা ছিল, চলাফেরা করতে পারত না। আজকে তোমাকে হাতের মধ্যে ধরার শক্তি কে দিয়েছে? কে দিয়েছে? আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, এ বান্দা, তোমাকে পায়ের মধ্যে চলার শক্তি কে দিয়েছে? কে দিয়েছে? তোমার জিহ্বার মধ্যে বলার শক্তি কে দিয়েছে? কে দিয়েছে? হাজারো মানুষ আছে, জিহ্বা আছে, কথা বলতে পারে না। হাজারো মানুষ আছে, মাথা আছে, চিন্তা করতে পারে না। হাজারো মানুষ আছে, হাত আছে, ধরতে পারে না। হাজারো মানুষ আছে, প্রাপ্তবয়স্ক, পা আছে, চলাফেরা করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, সুম্মা রাব্বাইতুহু, অতঃপর তোমার রব দিয়েছে, রব দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলছো না? সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল সুবহানাল্লাহ। আলোচনা শুনবেন কিছু সময়, শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনের মধ্যে এই বান্দা যা কিছু দেখতেছো, বিশাল বড় বড় আসমানগুলা ছিল না, জমিন ছিল না, পাহাড় পর্বত ছিল না, খাল বিল নদী নালা ছিল না, বিশাল বড় বড় পর্বতমালাগুলা ছিল না। ছিলেন তো কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এক। তিনি অদ্বিতীয়, তিনি সর্বশক্তিমান, তিনি সব থেকে দয়ালু দাতা। তিনি যা ইচ্ছা করেন তাই হয়। তিনি বললেন কোন কোন মানে হন, অমনি গ্রহ তারা পয়দা হলো, চাঁদ স্বরূপ পৃথিবী নক্ষত্র, দুনিয়ার বুকে জেগে উঠলো নদ নদী, নদীতে রকম রকমের মাছ, গাছপালায় এলো ফুল এলো ফল। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় সৃষ্টির দিকে আমার আল্লাহ কুদরতের নজর বুলায়, কিন্তু রব্বুল আলামিন এর কুদরতি দিলের মধ্যে মজা লাগে না। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় আসমান জমিনের দিকে তাকায়, কিন্তু কুদরতি দিলের মধ্যে শান্তি আসে না, প্রশান্তি লাগে না। কেন রে? বলে এত বড় বড় ব্যবস্থাপনা করলাম, এত বিশাল বড় প্যান্ডেল বানাইলাম, বিশাল বড় মাইকিং করলাম, কিন্তু যদি শ্রোতা না থাকে, বক্তা না থাকে, ওয়াজ না হয়, মজা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দিলের কি অবস্থা? বিশাল বড় বড় সাগরের ব্যবস্থা করলাম, বিশাল বড় বড় সূর্যের ব্যবস্থা করলাম, এ বন্ধু বিশাল সুন্দর সুন্দর করে ফুল ফলের ব্যবস্থা করলাম। এই ফুল ফলগুলা গ্রহণ করার জন্য, সাগরের মাছগুলা খাওয়ার জন্য, রৌদ্রের আলো দ্বারা ভিটামিন নেওয়ার জন্য আমি রব্বুল আলামিন এখনো মাখলুকাত বানাই নাই। আল্লাহু আকবার। কুদরতের সিদ্ধান্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মনে মনে সিদ্ধান্ত নিলেন, বিশাল বড় আসমান বানাইছি, জমিন বানাইছি, জমিনের মধ্যে আমি আল্লাহ মাখলুকাত পাঠাতে চাই। মাখলুকাত কি পাঠাবে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে রেখে বলতেছেন, এ আমার ফেরেশতারা, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা একটা খলিফা পাঠাতে চাই, খলিফা পাঠাতে চাই। ফেরেশতারা বলেন, মালিক আমরা তো রয়েছি আপনার ইবাদত করার জন্য, আমরা তো রয়েছি আপনার গুণকীর্তন গাওয়ার জন্য, কিসের জন্য বানাইবেন? এরা দুনিয়ার জমিনের মধ্যে যাইয়া মারামারি করবে, উল্টা পাল্টা করবে, হানাহানি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা
জানো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা নিজের সিদ্ধান্তের মধ্যে অটল রইলেন। ফেরেশতাদেরকে বললেন মাটি নিয়ে আয়। মাটি নিয়ে আসছে। আল্লাহ তাআলার দরবারে বলতেছেন মাওলা মাটি দিয়ে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন গুলাইতে থাকো গুলাইতে থাকো। ফেরেশতারা গুলাইতেছে। আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করতেছেন মালিক গুলানো হয়ে গিয়েছে, এবার কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম বানাও আদম বানাও। বলে মালিক আদম কি জিনিস? আদম তো জীবনে দেখি নাই। আদম কেমন হবে? আদম কতটুকু লম্বা হবে? আদম কতটুকু চওড়া হবে? আদম দেখতে কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয় 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 আমার কাছে আয়। আয়েশা আমার আরশের নিচে বল, এখানে বসে বসে বানা। আর আমি রব্বুল আলামিন আরশের মধ্যে বসে বসে দিক নির্দেশনা দিতে থাকবো। আদম কতটুকু লম্বা হবে? আদম কতটুকু চওড়া হবে? আদম দেখতে কেমন হবে? আদমের হাত কয়টা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বসে বসে দিক নির্দেশনা দিতেছেন। বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা বানাই পা থেকে হাঁটু পর্যন্ত বানাইয়া রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করেন মালিক বানাইলাম তো কেমন হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হা 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 সুন্দর হইতেছে, আরো বানাই আরো বানাই। কোমর পর্যন্ত বানাইয়া রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করে মালিক বানাইলাম তো কেমন হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হা 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 সুন্দর হইতেছে, আরো বানাও। মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন আরো বানাও আরো বানাও। এ বন্ধু গলা পর্যন্ত বানাইয়া রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করেন মালিক বানাইলাম তো কেমন হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরো বানাও। ফেরেশতারা বলেন মালিক আর সম্ভব না, আমরা আর পারি না। আল্লাহ তাআলা বলেন দে 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 আমার কাছে দে, আমি এই আদমকে বড় শখ করে বানাইতেছি। এই আদমকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বড় আদম করে বানাইতেছি, দে 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 আমার কাছে দে। এই আদমকে আমি রব্বুল আলামিন নিজের হাতে বানাইতে চাই। বলি সুবহানাল্লাহ। এই কথাটুকু বলিয়া আল্লাহু আকবার, এই কথাটুকু বলিয়া বাবা আদমকে কুদরতি কুলের মধ্যে নিয়া এ বন্ধু কপালের মধ্যে হাত ছোঁয়াইয়া গালের মধ্যে আদর করিয়া এই কানের লতি থেকে এই কানের লতি পর্যন্ত এ বন্ধু থুতনির নিচ থেকে একেবারে কপালের গোড়ালি পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে বানাইবেন। বলি সুবহানাল্লাহ। বানাইয়া আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছি, জাহান্নাম বানাইছি, পবিত্র ঘর কাবা ঘর বানিয়েছি, কোটি 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 প্রজাতির মাখলুকাত বানাইছি, কোটি 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 জান্নাতি হুর বানাইছি, কোটি কোটি ফেরেশতা বানাইছি। আমি রব্বুল আলামিন সবচাইতে সৌন্দর্যের, সবচাইতে উত্তম চরিত্রের, সবচাইতে শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট এই আদমকে দিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا جد ولا ند ولا لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا لا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع ولا حاجب لله تعالى لا تشرك بالله ولا لا تشرك بالله ولا رب سواه لا والد ولا ولد ولا أم لا خالا شكر बोली मरहबा रसूल हमारा रहबर है इस्लाम हमारा मजहब है मरहबा रसूल हमारा रहबर है इस्लाम हमारा मजहब है पाके वतन में इस्लामी दोस्तों बनाकर दम लेंगे हम राहे वफा की रहरू है मंजिल पे जाकर दम लेंगे। ए बात आया है दुनिया पर हम फुल भी तलवर भी है मरहबा। ए बात आया है दुनिया पर
हम फुल बिही तनु वर बिहे बज में जहां मां गाएंगे आँखों में नहा कर दम लेंगे हम राह वफा की रहनुहे मन जिल्ह पे जाकर दम लेंगे সকলেই বলেন আলহামদুলিল্লাহ বয়ান আর কিছু চলবে কিছু সময় শুনবে না কোন পর্যন্ত রাখছিলাম মনে আছে হ্যাঁ মনে আছে আপনাদের কোথায় রাখছিলাম আমি আপনাদের এলাকার মানুষ এই যে হাকিম ভাই বসে আছে আব্দুল হাকিম ভাই আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষ আপনাদের এই রাশিদুল ভাই আমার খুব কাছের মানুষ হাবিবুল্লাহ সাহেব অত্যন্ত মহাব্বত করে এই যে এখানে অনেক মানুষ আছে আমাকে চিনে মহাব্বত করে আসলে পরিচিত মানুষের সামনে ওয়াজ করন যায় না কি করন যায় না ওয়াজ করন যায় না পরিচিত মানুষের সামনে ওয়াজ করন না আনছেন আপনারা মহাব্বত করে দাওয়াত দিচ্ছেন আমিও অন্য করে মহাব্বত করে আইছি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলা এই মহাব্বতে একসাথে কিয়ামতের দিন যেন আমরা এক কাতারে দাঁড়াইতে পারি আমিন আল্লাহু আকবার তাহলে কথা হইতেছিল আল্লাহ তাআলা বিশাল বড় আসমান বানাইছে জমিন বানাইছে দিলের মধ্যে তৃপ্তি আসতেছে না কেন খালি খালি লাগতেছে একটা জাতি পাঠানো দরকার জাতি বানাইছে জাতি বানায়া আল্লাহ তাআলা এই জাতিকে সারা পৃথিবীর সকল নিয়ামত দিয়া পাঠাইছেন দায়িত্ব দিয়ে দিয়েছেন দুইটা কয়টা বলেন দুইটা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন ইনসান বানাইছি ইবাদত করার জন্য মনে আছে আপনাদের ইবাদত করার জন্য এই হলো দায়িত্ব এটা আমানত আল্লাহর হুকুম আমার কাছে রয়েছে সম্মানিত মুসল্লিয়ান পরবর্তী কাজ হলো আল্লাহর ইবাদতের পরে বান্দার একমাত্র কাজ হলো পিতামাতার খেদমত করা মনে রাখবেন হে যুবক খেয়াল করে শুনুন আল্লাহর ইবাদতের পরে বান্দার কাজ কি পিতামাতার খেদমত করা ইবাদতের পরে কাজ কি পিতামাতার খেদমত মন থাকবে তো ইনশাআল্লাহ পিতামাতার সাথে আমরা নরম কথা বলবো পিতামাতার সাথে যাই কখনো ফরফর ব্যবহার করব না আজকে আমাদের সন্তানগুলা পিতামাতার সাথে ব্যবহার করতেই পারে না আল্লাহ রাসূলের কাছে গেছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু গেছে গিয়া বলেছেন আল্লাহর নবী আমি নালিশ লয়েছি কি নালিশ বলে আমার বাবার নামে রাসূল বলে এই যুবক শুনো এই আব্দুল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে বাবার নামে নালিশ গ্রহণ করা হয় না আল্লাহু আকবার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বিচার আচার করি কিন্তু বাবার নামে সন্তান নালিশ নিয়ে আসবে এই বিচার আমি করি না কত বড় কথা আজকে বাবা মাকে ধমক মারে মাপ চাইবেন আজকে রাত্রে যে মাপ চাইবেন সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেব বলেন কি শিক্ষা দেব ইলমে দ্বীন শিক্ষা দেব আজকে আমাদের সন্তান ইলমে দ্বীন না শিক্ষা দেওয়ার কারণে এই সন্তানগুলো এমন করতেছে ইলমে দ্বীন কতটুকু আমার মতো বক্তা বানাইতে বলতেছি না আপনি ইমাম বানান না আলেম বানান না মুফতি বানান না আপনার সন্তান দুনিয়াতে চলতে গেলে যতটুকু না হইলেই নয় আজকে এখানে এসেছে সে যদি যুবক হয়ে থাকে ফরজ গোসলের নিয়ম কানুনটা সে জানে না ফরজ গোসলের নিয়ম কানুন যদি সে না জানে সে যদি যুবক হয় তাহলে কি 10টা সাবান একসাথে 12 গ্রাম মিশিয়ে চাইনা সারাদিন গোসল করলে পবিত্র হওয়া সম্ভব সম্ভব কি সম্ভব না তাহলে এখানে এসেছে সে তো পবিত্র না দায়ী কে আল্লাহ আপনি মারা গেছেন আপনার লাশের মধ্যে সে আতাইতেছে আদর করতেছে সারা জীবনের স্মৃতিচারণ করতেছে আপনাকে চুমো দিতেছে আপনার কবরের মধ্যে যায় আপনাকে ছাড়তেছে না সে শরীরটা পবিত্র না বাবা ওয়াজ শোনা দরকার বোঝা দরকার আমল করা দরকার আপনার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দেন ইলমে দ্বীন কতটুকু মাত্র 10টা সূরা শেখান মাত্র 6টা সূরা শেখান আলাম তারা কুল হুয়াল্লাহ কুল আউযু বিরাব্বিন নাস কুল আউযু বিরাব্বিল ফালাক কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তাব্বাত এই সূরাগুলো শিখতে কয়দিন লাগবে ছোট্ট সন্তান মাদ্রাসা দিয়ে দেন 3 মাসে শিখিয়ে দেন আমরা এরপরে নিয়ে আপনি এই কামাল ভাইয়ের স্কুলে নিয়ে দিয়ে দেন
এখানে দেন, 1 বছরের জন্য দেন, আমরা কিছু সূরা কালাম শিখাই, আরবি রিডিং পড়াটা শিখাই, কিছু হাদিস শিখাই, কিছু মাসালা শিখাই, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নত গুলা শিখাই, ইমামতি গুলা শিখাই। আপনার জানাজা পড়াইতে পারবে এমন ইমাম আমরা শিখাই দেবো মাত্র 2-3 বছরে। দেন না আমাদের কাছে। আপনি দেখেন আজকে আমি সন্তান ডেকে আনি, 5 বছরের ছেলেরা এখানে দাঁড়ায় জানাজার ইমামতি করতে পারবে। যদি এখানে নুরানি সিলেবাস থাকে ইনশাআল্লাহ, আমি ভরসা করে বলতেছি পারবে।